আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমাদের এই নতুন পেজে নিয়মিত ম্যাথ আপলোড করা হচ্ছে। তো আপনারা যদি নিয়মিত ক্লাসগুলো দেখেন, আশা করছি আপনার ইমপ্রুভ হবে। সামনে যে পরীক্ষাগুলো আসছে, সেই পরীক্ষাগুলোর জন্য কাজে লাগবে। শুরুতেই বলে রাখি, আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন, আমার পেজটি ফলো বা লাইক দিয়ে সাথেই থাকবেন আশা করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা শেয়ার করবেন। আজকে আমরা দেখব পাটিগণিতের অনুপাত রিলেটেড 5টা প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো প্রথম প্রশ্ন বলছে a/b সমান 2:3 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার b স্কোয়ার মাইনাস a স্কোয়ারের মান কত? তো একটা বিষয় আমরা মনে রাখবো যে কখনো যদি a/b সমান 2:3 এভাবে দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই ম্যাথটা আমরা করতে পারি। অর্থাৎ এর পরিবর্তে আমরা 2 মানটা বসাবো আর b এর পরিবর্তে 3 মানটা বসাবো। ওকে, তো মান চেয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইস্টু b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে আমি কি বলছি, এর পরিবর্তে লিখব 2 আর b এর পরিবর্তে লিখব 3। তাহলে এর পরিবর্তে আমি 2 লিখি, 2 স্কোয়ার, আর b এর পরিবর্তে 3 স্কোয়ার ইস্টু 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আমি কি করলাম, জাস্ট এর জায়গায় লিখলাম 2 আর b এর জায়গায় লিখলাম 3, এটাই। ওকে, তো 2 স্কোয়ার মানে 4 প্লাস 3 স্কোয়ার মানে 9 ইস্টু 3 স্কোয়ার মানে 9 মাইনাস 4। 4 আর 9 যোগ করলে হবে 13, 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে 13:5, যেটা অপশন গ নম্বরটা। ওকে, তো এই ধরনের ম্যাথগুলো যত কঠিনভাবেই থাকুক না কেন, এই প্রশ্নটায় জাস্ট আমাদের বেসিক ওটাই ছিল যে এর ভ্যালু আমরা 2 বসাবো, বির ভ্যালু 3 বসাবো। তাহলে যেভাবেই প্রশ্নটা থাকুক, আশা করছি আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দ্বিতীয় প্রশ্নটা বলছে ক খ এর আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:1। বছর শেষে প্রত্যেকে 700 টাকা করে সঞ্চয় করলে ক এর ব্যয় কত হবে? ক খ এর আয়ের অনুপাত বলছে 5:4 আর ব্যয়ের অনুপাত বলছে 3:1। তো আমরা একটা কাজ করি, আমি যদি ধরি যে ক এর আয় 5x টাকা, জাস্ট এটা আমি ধরে নিলাম। তাহলে খ এর আয় কত? খ এর আয় হবে নিশ্চয়ই 4x টাকা। অর্থাৎ যে অনুপাত দেওয়া থাকবে আমরা ওর সাথে একটা x কে অ্যাড করে নিব। তাহলে ক এর আয় 5x টাকা, খ এর আয় 4x টাকা। ক আয় করে 5x টাকা, প্রশ্ন বলছে 700 টাকা জমা করে, এই যে 700 টাকা জমা করে। তাহলে ক এর ব্যয় কত হবে? আমরা ব্যয়টা বের করতে পারি এভাবে যে আয় থেকে যদি জমাটাকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা ব্যয় পেয়ে যাব। আবারও বলছি, আয় থেকে যদি কখনো ব্যয়কে মাইনাস করি, তাহলে আমরা জমাটা পেয়ে যাব, বা আয় থেকে যদি জমা মাইনাস করি, তাহলে আমরা ব্যয় পেয়ে যাব। ক্ষয়ের আয় 4x টাকা, খ জমা করে কত? 700 টাকা। তাহলে ক্ষয়ের ক্ষেত্রে ব্যয় কত হবে? 4x মাইনাস 700। ক্লিয়ার? এখন প্রশ্ন বলে দিয়েছে যে তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 3:1। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলা যায়? অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা যায় 5x মাইনাস 700 ইস টু
4x মাইনাস 700 সমান 3:1। ওকে, আমরা এখানে ব্যয় বের করেছি আর প্রশ্ন এখানে ব্যয়ের অনুপাত বলাই আছে। তো জাস্ট এটা আমরা একটু ক্যালকুলেশন করি। 5x মাইনাস 700 নিচে 4x মাইনাস 700 সমান 3/1। ওকে, আমরা জাস্ট আড়াআড়ি গুণ করি। তো আড়াআড়ি গুণ করলে হবে 3 দিয়ে যদি গুণ করি 3 4 কত 12x মাইনাস 3 7 2100 সমান 1 দিয়ে যদি গুণ করি 5x মাইনাস 700। ওকে, তো 12x মাইনাস 5x সমান সাইড চেঞ্জ করি 2100 মাইনাস 700, তাহলে কত হবে 12 থেকে 5 গেলে 7x সমান 2100 থেকে 700 গেলে কত 1400, তাহলে x সমান কত 200। আমরা x এর ভ্যালু 200 বের করলাম। প্রশ্ন বলেছে কয়ের ব্যয় কত, এটা ইম্পর্টেন্ট। কয়ের ব্যয় কিন্তু এইটা, ঠিক না, কয়ের ব্যয়। তো x এর মান আমরা 200 যদি বসাই তাহলে এখানে আমরা ব্যয়টা পেয়ে যাব। তাহলে 5 ইন্টু 200 মাইনাস 700। ওকে, 5 গুণ 200 মানে কত 1000 থেকে 700 মাইনাস, তার মানে 300। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 300 টাকা, অপশন খ নম্বরটা। দেখেন যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু ব্যাংকেও আসছিল, এই টাইপের একটা প্রশ্ন। তার মানে আমরা যদি বুঝে বুঝে করি তাহলে এমসিকিউ রিটেন সব জায়গায় আমরা ভালো করতে পারবো। আসলে ম্যাথ পারার ক্ষেত্রে আমাদের বেসিক স্ট্রং হওয়াটা খুব জরুরি। প্রশ্নের যদি আমরা ডিরেকশনগুলো না বুঝতে পারি তাহলে ম্যাথগুলো করতে কষ্ট হবে। ওকে, তো এভাবে ধরে ধরে ম্যাথগুলো আসলে শিখতে হয়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা বলছে দুই বন্ধু আরিফ ও অর্ক যথাক্রমে 1500 টাকা ও 2000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করে। 1 বছর পর কারবারে 840 টাকা লাভ হলে আরিফ কত টাকা লাভ পাবে? একটা বিষয় আমরা মনে রাখবো যে কখনো যদি লাভ ক্ষতি আমরা বন্টন করতে চাই তাহলে আমরা মূলধনের অনুপাতটা নিয়ে কাজ করব। কারণ মূলধনের অনুপাত যেভাবে হয় লাভের অনুপাতটাও সেভাবেই হয়। কোনো ব্যক্তি যদি কম টাকা ইনভেস্ট করে সে তো কম লাভ পাবে, এটাই স্বাভাবিক। কোনো ব্যক্তি যদি বেশি টাকা ইনভেস্ট করে সে বেশি লাভ পাবে, এটাই স্বাভাবিক। তাহলে লাভ ক্ষতি সবসময় বন্টন হবে ইনভেস্টমেন্টের রেশিও অনুযায়ী। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ ইনভেস্টমেন্ট বের করব। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট রেশিও বের করব। ওকে, কে কে আছে? একটা হচ্ছে আরিফ আর একজনকে অর্ক। ওকে, 1500 আর 2000 টাকা, তার মানে আমরা লিখতে পারবো 1500/2000। ওকে, তো আমরা 20 ফার্স্টে বাদ দিতে পারি, তাহলে 15/2000। অনুপাতের ক্ষেত্রে আমরা 1500/20। তো অনুপাতের ক্ষেত্রে আমরা এভাবে দুই পাশ থেকে কাটতে পারি। তো এখানে আমরা 20 কাটলাম দুই পাশ থেকে। আচ্ছা, এবার 5 দিয়ে যদি আমরা ভাগ দিই 3 5 15, 4 5 20, তার মানে 3:4। এই যে আমরা 3:4 বের করলাম, এটা হচ্ছে তাদের বিনিয়োগের অনুপাত। ওকে, এখন প্রশ্ন বলছে 840 টাকা লাভ হলে, এখন এই লাভটা বন্টন করার ক্ষেত্রে আমাদের প্রথমে এই অনুপাতের যোগফলটা জানতে হবে। তাহলে অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল 3 + 4, তার মানে 7। ওকে, এই যে যোগফল 7 বের হয়েছে, এই কথাটার অর্থ হচ্ছে 7/3 পাবে আরিফ, 7/4 পাবে অর্ক। আবারও বলছি 7/3
3 ভাগে যে 3, প্রথমে যেহেতু 3, এটা ভাবে আরিফ। ওকে, আর 7 ভাগের 3 এটা পাবে অর্ক। তাহলে আরিফ কত পাবে? এটা কথা হচ্ছে, এটা প্রশ্ন। তাহলে আরিফ পাবে 840 টাকার ভিতর 7 ভাগের 3 ভাগ। ক্লিয়ার? তো আমরা এটা কাটাকাটি করি, 7 দিয়ে কাটলে 7 12 84, তাহলে 120, 3 গুণ 120 মানে 360। ওকে, তাহলে প্রশ্ন অ্যান্সার হবে অপশন ঘ নাম্বারটা। ওকে, পরের প্রশ্নটা বলছে কোন চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? তো আমরা এভাবে করতে পারি যে অনুপাতের কোণের অনুপাতটা এভাবে বলা আছে 1:2:2:3 এভাবে বলা আছে। তো একটা বিষয় আমরা মাথায় রাখবো যে একটা চতুর্ভুজ এরকম যদি হয়, তার 4 কোণের অনুপাত আমরা কি জানি? 4 কোণ মিলে বা 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। ওকে, এটা আমরা মনে রাখবো। তো একটু আগে আমরা শিখছিলাম যে অনুপাত দেওয়া থাকলে আমাদের যোগফলটা জানতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যোগফলটাকে বের করি। এই যে 4টা অনুপাত দেওয়া আছে, এটার যোগফল কত হবে? 1 + 2 + 2 + 3 8। তার মানে সবচেয়ে বড় কোণটা যদি আমরা জানতে চাই, বৃহত্তম কোণ, এটা জানতে চেয়েছে প্রশ্নে। তো বৃহত্তম কোণ কি হবে? মোট যোগফল হচ্ছে 8, আর বড় কোণটা হচ্ছে 3, তাহলে বৃহত্তম কোণ হবে 8 ভাগের 3 ভাগ। ওকে, তাহলে বৃহত্তম কোণটা আমরা বের করতে পারি। বৃহত্তম কোণ সেটা হবে, যেহেতু সব কোণ মিলে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রির উপরে অপারেশন হবে। 360 ডিগ্রি এর 3/8। ওকে, তো আমরা যদি 8 দিয়ে কাটি, 4 × 32, 4 0 5 × 40, 45 ডিগ্রি। 3 গুণ 45 ডিগ্রি হবে 135 ডিগ্রি। ওকে, তাহলে প্রশ্ন অ্যান্সার হবে 135 ডিগ্রি। আমাদের 47 BCS প্রিলির একদম নতুন একটা ব্যাচ শুরু হবে অনলাইনে। তো আপনারা করতে চাইলে করতে পারেন। ক্লাস শুরু হবে আগামী 26শে ফেব্রুয়ারি ইনশাল্লাহ। বিস্তারিত আরো পরে জানানো হবে। এভাবে ধরে ধরে অনেকগুলো ক্লাসের মাধ্যমে আমাদের বেসিকটা স্ট্রং করা হবে। ওকে, আমি আশা করছি কোর্সটি করে আপনারা নিরাশ হবেন না, অবশ্যই উপকার হবে। এরপরের প্রশ্নটা হচ্ছে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? পনির, তপন আর রবিন তিনজনের কথা এখানে বলা আছে। প্রথমে বলছে পনির ইস্টু তপন। আমি পি দিয়ে পনির, টি দিয়ে তপন বুঝালাম। এটা দেওয়া আছে 4:3। ওকে, তারপরে বলছে তপন ও রবিনের আয়ের অনুপাত। আগে তপন, তারপরে বলছে রবিন, এর আয়ের অনুপাত বলছে 5:4। ক্লিয়ার? প্রশ্ন বলছে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? আচ্ছা, তো এরকম যদি ধারাবাহিক অনুপাত থাকে, অর্থাৎ তপন এখানে দেখতে পাচ্ছি আমরা 2 জায়গায় আছে, টিটি। তো এরকম যদি 2 জায়গায় থাকে, আমাদের কাজ হলো একটা টিতে কনভার্ট করব, অর্থাৎ পনির ইস্টু তপন ইস্টু রবিন। ওকে, এখানে 2টা টি আছে, আমরা করব কি একটা টিতে কনভার্ট করব। তো একটা টিতে কনভার্ট করার নিয়ম হলো একটা হাঁটুভাঙ্গার দেওয়া আছে, এই শেপটা ফলো করা, এই যে এটা।
এটা ফলো করা। অর্থাৎ 4-এর সাথে যদি 5 গুণ করি তাহলে হবে 20, 3-এর সাথে 5 গুণ করলে হবে 15, 3-এর সাথে 4 গুণ করলে হবে 12। ওকে, তার মানে দুইটা টি যেহেতু ছিল, আমরা যদি একটা টিতে কনভার্ট করতে চাই তাহলে এই কনসেপ্টে আগাতে হবে, হাটুভাঙ্গা দয়ের মতো। তাহলে পনির ইস্টু তপন ইস্টু রবিন, এদের রেশিওটা হবে 20:15:12। ক্লিয়ার? প্রশ্ন বলে দিয়েছে পনিরের আয় 120 টাকা হলে, পনিরের আয় 120 টাকা, ওর অনুপাত বা ওর ভাগ হচ্ছে 20 ভাগ। তো দেখেন 20 ভাগের ভ্যালু বলছে কত? 120। তো এখানে অনুপাতের যোগফলটা আমার প্রয়োজন নাই, কারণ প্রশ্নে মোট টাকার পরিমাণটা বলে নাই। মোট টাকার পরিমাণ যদি না বলে তাহলে মোট অনুপাতের যোগফলটাও প্রয়োজন নাই। পনিরের টাকা বলেছে 120 টাকা, এই জন্য আমি পনিরের ভাগটা নিয়ে কাজ করব। তাহলে আমরা বলতেই পারি যে 20 ভাগের ভ্যালু কত? 120 টাকা, এটা বলা যায়। তাহলে 1 ভাগের ভ্যালু কত? 120/20 টাকা। আর রবিনের ভাগ, রবিনেরটা যেহেতু চেয়েছে আমরা রবিনের ভাগটা নিব, 12 ভাগ। তাহলে 12 ভাগের ভ্যালু কত হবে? আমরা এভাবে লিখতে পারি 120/20 গুণ হচ্ছে 12। ওকে, এই জায়গাটা লিখবো আমরা। কাটাকাটি করলে হবে 72 টাকা। 20 দিয়ে 6 20 100, হ্যাঁ 20 6 12 72। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, আশা করছি আপনার পেজে বা গ্রুপে বা আইডিতে। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার এই নতুন পেজটি লাইক বা ফলো দিয়ে সাথেই থাকুন। আমি আবারও বলছি, আমাদের একদম নতুন একটি অনলাইন ব্যাচ শুরু হবে আগামী 26 ফেব্রুয়ারি। ওকে, তো আপনারা চাইলে জয়েন করতে পারেন। আশা করছি আপনারা কোর্সটি করে হতাশ হবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।